কলা গাছটা পুরানো তো নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমাদের তো বন্ধুরা অনেক দিন আগে বলেছিলাম তো আমাদের কাকুর মেয়ের বিয়ে, তো আজকে তো সোমবার, তো আজকের তো কাকুর মেয়ের বিয়ের দিন। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো, বিশালই ব্যস্ত, মানে সমস্ত কিছু করতে হচ্ছে। তো আর এদিকে কিন্তু আজকের আমাদের বাড়িতে প্রথমে মেয়ের গায়ে হলুদ দেবো, তারপরে কিন্তু অন্য জায়গায় আমার গায়ে হলুদ দিতে হবে, সেটাও তোমাদের দেখাবো। মানে মেয়ের মামার বাড়ি গায়ে হলুদ দেবে, প্রথমে আমাদের বাড়িতে আমরা আগে দিয়ে নেব, তারপরে বাইরে যাব। আর সকাল থেকে কিন্তু প্রচুর কাজবাজ করতে হচ্ছে, আর সমস্ত রকমের কিন্তু অনেক আইটেম আছে, আর পরপর তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর এখানে বিয়ের কনেকে গায়ে হলুদ দেওয়া হবে, সে কারণে কিন্তু দাদা 4টে কলা গাছের ডাল এনে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, পুঁতে দিচ্ছে। আর আমি এটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর হয়েছে দেখো। তো যাই হোক, ওখান থেকে সোজা আমরা কাকুদের বাড়িতে যাচ্ছিলাম, পাখি আর আমি, যে কাকুদের বিয়ের প্যান্ডেলটা খাওয়া যায় কত সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য। আর সামনের গেটটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর সকালবেলা তো তেমন বেশি সাজানো হয়নি, পরে ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা। আর দিয়েছিল আমরা যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে দিয়েছি। আর বিয়ে যেখানে হবে, বিয়ের প্যান্ডেলটা তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চের পাশে। আর আমি একটু দেখাচ্ছিলাম এই প্যান্ডেলে কিন্তু বিয়ে হবে, আর পাশে তুলসী মঞ্চ আছে, আর যেখানে রান্না খাওয়া দাওয়া সেখানে তোমাদের দিয়ে দেবো। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে আমি যাচ্ছিলাম, যে ওইখানে জায়গাটা কেমন হয়েছে তোমাদের দেখানোর জন্য। আর খাওয়া দাওয়া প্যান্ডেলের পাশেই কিন্তু রান্না বান্নার প্যান্ডেল আছে। আর আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা আরও অনেকে কিন্তু এখানে মাছ, চিংড়ি মাছ ছাড়াচ্ছিল। আর অনেক চিংড়ি মাছ, 2 রকমের চিংড়ি মাছ, একটা ছোট চিংড়ি, একটা বড় বড় সাইজের চাবড়া চিংড়ি। আর আমি বলছিলাম যে কাজবাজ ভালো হচ্ছে, তো আমি তোমাদের সাথে করব নাকি? তো অনেকে সবাই বলছে না, তোমাকে করতে হবে না, মেয়েকে দেখো, মেয়ের কাজবাজ করবে, তুমি মেয়ের বৌদি, তুমি আমাদের দিকে দেখলে হয়, আমরা সবাই আছি একসাথে করে নেব। তো আমি ভাবছিলাম যাক ভালো হয়েছে, আমি এমনিতেই করব না, আমি মেয়ের দিকে দেখতে দেখতেই তো সময় পাচ্ছিলাম না। আর তোমাদের দিকে করলে হয়, এমনি বলছিলাম যে তোমাদের সাথে করবে কি না। তা সবাই দেখো, আমাদের গ্রামের পাড়ার দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা, পিসি সবাই কিন্তু একসাথে হাতে হাত লাগিয়ে মিলেমিশে কাজ করছে। আর আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠান হলেও গ্রামের সবাই একসাথে কিন্তু প্রত্যেকের বাড়িতে এইভাবে গিয়ে কাজবাজ করে, সহযোগিতা করে। আর দেখো, এই একটা দিদি হয় আমার, তো চিংড়ি মাছ কত বড় বড় সেটাই দেখাচ্ছিল। আর সবাই কিন্তু খুবই একটা আনন্দের মধ্যে ছিল, যতই কাজবাজ করুক না কেন। আর আমি ওখান থেকে কথা বলে সোজা কিন্তু খাবার যে প্যান্ডেলটা ছিল সেখানে তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। আর চারিদিকটা লাইট ছিল, লাইটটা যেহেতু দিনের বেলা দেওয়া হয়নি, ওটা একটু রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলা দিয়েছিল। আর চারিদিকটা কিন্তু হেভি সুন্দর করে লাইটিং খাটিয়েছিল। আর ক্যাটারিং সিস্টেমে খাওয়া দাওয়া হয় বলে এখানে অনেক চেয়ার টেবিল রাখা আছে। এইদিকে তো সব কিছু দেখে নিয়েছি, কোথায় কি রান্না বান্না হচ্ছে, কোথায় কি কাজবাজ হচ্ছে। এবার কিন্তু আমি পায়েস রান্না করতে যাবো, গায়ে হলুদ দেওয়ার পরে যে একটু পায়েস খাওয়াতে হয় না, পায়েসটা রান্না করতে যাবো। তারপরে সব কিছু দেখানোর পর কিন্তু আমি সোজা চলে যাচ্ছিলাম পায়েস রান্না করতে। মেয়ের যে গায়ে হলুদ দেওয়ার পরে যে পায়েস খাওয়াতে হয় না, মিষ্টিমুখ করতে হয়, সেই পায়েসটাই রান্না করতে যাচ্ছিলাম। আর পাখি এখানে বলছিল পাখির বাবাকে যে বাবা আমার দিকে একটু ক্যামেরা ধরো, সে কারণে পাখিকে একটু ক্যামেরা ধরিয়ে পাখি আসছিল, সেটা দেখালাম। তারপরে পাখির বাবা জিজ্ঞাসা করছিল যে পায়েসে কি কি দিয়েছো, তো আমি বলছিলাম একটু চিনি দিয়েছি, বাদাম, কিশমিশ, সাথে একটু দুধও দিয়েছি। বাটার সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর কলাটার গায়ে একটু তোমার ডিজাইন করে নিই, সে কারণে একটু কাজল আর সিঁদুর দিয়ে আঁকিয়ে নিচ্ছি। এগুলো নিয়ম, মানে যার যেটা নিয়ম সেটা করতে হয়। একটু পরেই তো আবার আশীর্বাদ শুরু হয়ে যাবে, আর এইগুলো যদি আগে থেকে না গুছিয়ে রাখি তাহলে তো হবে না।
এই দেখো কাজল আর একটু সিঁদুর দিয়ে আর পাখি কিন্তু বলেছে হুম, বাসা পিসির বেতে কিন্তু আজকে নাচ করবে খুব। নাচ করবে করুক। সব কমপ্লিট হয়ে গেছে নাকি? শুধু সব কমপ্লিট হয়েছে, শুধু এই কাজলটা বলতে হবে, আর কিছু না। তারপরে বরের বাড়ির থেকে 4-5 জন লোক এসে আমাদের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করার জন্য এসেছিল। তাছাড়া গ্রামের কিছু লোকজন যারা কাজ করে তাদের জন্য সকালবেলা দুপুরবেলার জন্য মা আর পিসি রান্না করছিল। পিসি বলতে আমাদের পাশের বাড়ি এক পিসি, আর মা ওদিকে কিন্তু ঝাল ভাজা করছিল রান্নার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ মাইক চলছিল তো সে কারণে কিন্তু ঠিকঠাক ভাবে ভিডিওটা বানাতে পারিনি, আর এই মাত্র বন্ধ হলো। আর ওইদিকে কাজ গুছিয়ে কিন্তু আমরা এখন বাড়ির দিকে এসেছি, এসে একটু বসে আছি। আর এই যে লাবণী কিন্তু সাজার দায়িত্ব আছে, মায়ের যে যার বিয়ে কাকুর মেয়ে ওকে কিন্তু সাজিয়ে দেবে, মানে কোণে সাজিয়ে দেবে। একটু কাজ বাজ করে তারপরে বাড়ি এসে একটু বসেছিলাম, আর যাকে আমি গায়ে হাত দিচ্ছিলাম সে কিন্তু মেয়েকে সাজানোর জন্য এসেছে। ওটাই কিন্তু আমার ছোট কাকুর বড় মেয়ে। আর এদিকে কিন্তু ছোট কাকুর ছোট মেয়েও খুব লজ্জা পাচ্ছিল, বলছিল আমাকে দেখেও না, আমি নাইটি পরে আছি। যাই হোক, ওখান থেকে একটু বসে তারপরে কিন্তু আবার এই যে খাবার প্যান্ডেলের দিকে কিন্তু চলে এসেছি। ওরা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেমন সেজেছো, কেমন মেহেন্দি পরছিল, সেই জন্য আমি একটু দেখাচ্ছিলাম যে এই দেখো। তো বলছিল খুব ভালো হয়েছে, আর একটু কিনু পর্যন্ত করলে ভালো হতো। তা আমি বলছিলাম আর পড়ার সময় পাইনি, সে কারণে আর পড়িনি। আর সবাই কিন্তু খুব সুন্দর আনন্দ করে কিন্তু কাজবাজ করছে। আর এখানে কিন্তু রান্নার কাজে কোনো গ্যাস ব্যবহার করা হয়নি, সমস্তটাই কিন্তু গুঁড়োর উনুন দিয়েই রান্না করা হয়েছে। গ্রামাঞ্চলে গুঁড়োর পাখাই বলে। আর আমাদের বাড়ি কাকুর মেয়ের বিয়ে সমস্ত রান্না বান্না কিন্তু মাই করে। এমনিতেই মা করতো, যখন বাড়ি থাকতো, যখন কাজে যায় তখন তো আর করা হয় না। এমনি সমস্ত জায়গায় যে কোনো অনুষ্ঠানে রান্না বান্না করতো। আর আজকে বাড়ির বিয়ে পড়েছে, সে কারণে কাকু আর বাইরের কারণ নেয়নি, মাকে বলেছিল তাই এখন করবে। মানে এখন রেডি হচ্ছে পাখার, এই যে তোমার গুঁড়ো দিয়ে এখন তৈরি হয়েছে, কলা গাছগুলো তোলা হচ্ছে। আর দুই সাইডে কলা গাছ দিয়ে গুঁড়োর পাখা বানিয়েছিল, সেই কলা গাছটা কিন্তু 2-3 জন মিলে ধরে পাখিয়ে পাখিয়ে তুলছে, মানে গুঁড়ো যেন চারিদিক থেকে যেন ফেটে না যায় খুব সুন্দরভাবে। মানে একটু যদি অসুবিধা হয়ে যায় তাহলে রান্না কিন্তু ঠিকঠাক ভালো হবে না, সে কারণে সাবধানে তুলছিল। এটা কিন্তু গ্রাম অঞ্চলে খুব সুন্দর একটা ভালো দৃশ্য দেখা যায়। প্রায় সময় সব জায়গায় এখনকার সময় তো প্রায় গ্যাসেই রান্না করা হয়, কিন্তু আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানের সময় কিন্তু পুরোটাই মাটির পাখায় গুঁড়ো দিয়েই রান্না করা হয়েছিল। 700-800 লোকের আয়োজন, সে কারণে তাড়াতাড়ি রান্না বান্না করার জন্য মা আর ওই দাদাটা মিলে কিন্তু তোমার বুলেন তৈরি করছিল। তো ওখান থেকে সোজা মেয়ের ঘরে চলে এসেছিলাম। সকালে তো এখন আশীর্বাদ হবে, সে কারণে একটু সিম্পল ভাবে সাজিয়ে দিয়েছি, বেশি কিছু সাজানো, একটু হালকা করে। তো যাই হোক, ভালো লাগছে। আর এরপরে আশীর্বাদ হয়ে গেলে তো গায়ে হলুদ দিতে যেতে হবে শাড়ি পরে। আর দুপুরের টাইমটা কিন্তু তোমার বিয়ের সাথে পুরো শুরু করা হয়ে যাবে। আর দুপুরের পরের থেকে ওইটা তো অনেকক্ষণ লাগে, অনেক সময়ও লাগে, সে কারণে তোমার 2টো কি 2:30টার থেকে শুরু হয়ে যাবে। তো সেটা কিন্তু পরে তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা, এত কাজের চাপ কি বলবো, চারিদিকে সবাই সব রকমের কাজ করছে। আর আমি এখন এই আশীর্বাদের দিকে নিয়ে যাবো, ওই দিকটা সাজাবো। আশীর্বাদের লোক কিন্তু বাড়ি থেকে এসেছে, চলো। এত গঙ্গা জল শীততে গঙ্গা জল কই প্লেট আনিছো, খাওয়া লাগবে না, তোকে হাত ধোবে। হ্যাঁ ওইটা, ঠিক আছে। পূর্ব দিকে মুখ হবে, আগে হাঁটু কেটে প্রণামটা করে নে। হ্যাঁ
আগে এইদিকে করতে হয়, দিয়ে সবার দিকে সবার দিকে আগে করে নাও। এবারে বসো, ওই আসনের উপরে আসন করে বসো। এটা আরেকটা বন্ধ জায়গা হলে গোটা খাও, গোটা খাও, গোটা খাও। হাত দাও, হাত দাও। এই ধারে একটা সাদা দাও, এধারে এই ধারে একটা সাদা দাও, ওধারে সাদা হাত দাও। জল দে। সামনের দিকে যা, সাইড দিয়ে যা। যাও। জয়টাই দাও। এদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বস না, বস না, তুমি বস। বস, বস। আরে একসাথে। বস না, না বস না, চেন বস। আশীর্বাদ করবে। বস। জয় ও দেখো। বাকি রাখ। আশীর্বাদের কাজ সেরে সোজা কিন্তু কলা তলায় এসেছিলাম। তো আমাদের বাড়িতে প্রথমে গায়ে হলুদ দেওয়া হবে, তারপরে কিন্তু মেয়ের মামার বাড়ি যাব। তো এখানে স্নান করানো হয়নি, হালকা করে একটু জলের ছিটে দিয়েছিলাম, তারপরে মামার বাড়ি গিয়ে স্নানটা করিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা পুরো পর্বটা কিন্তু দেখতে থাকো, আর পুরোটাই তোমাদের দেখাবো, বিয়ের শুরু থেকে বিয়ের শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো। তো প্রথমে আমরা এখানে 7 পাক ঘুরে নিচ্ছিলাম, তারপরে কিন্তু মেয়েকে এনে আনানোর জন্য বলছিলাম যে মেয়েকে তাড়াতাড়ি এনে তারপরে আমরা কিন্তু তাড়াতাড়ি আমার মার বাড়ির থেকে গিয়ে আবার ফিরতে হবে, কারণ মেয়ের সাজাতে সাজাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ মেয়ের সাজাতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। সেই জন্য আমি বলছিলাম এখানে স্নান করতে হবে না, এখানে গায়ে হলুদ দিয়ে একটু জলের ছিটে দিয়ে তারপরে মামার বাড়ি গিয়ে স্নান করে ওই শাড়ি পরে আসতে বলছিলাম আমি। তো বলছিল ঠিক আছে, এটাই ঠিক হবে। তারপরে আমি ঘরের থেকে শাড়ি এনে ওকে আমি ওখানে ঢুকিয়ে দিচ্ছিলাম, যে ওখানে বসতে বলছিলাম কলা গাছের খোলে। তারপরে একটু জয়, উলুধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে সবাই একসাথে গায়ে হলুদ দিচ্ছিলাম। আর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমার সাথে অনেক লোকেই ছিল, সবাই কিন্তু আনন্দের মধ্যে ছিল, আর আমিও কিন্তু আমার যেন কাজের চাপটাই বেশি ছিল। যাই হোক, ওখান থেকে কাজ বাজ তাড়াতাড়ি করে সেরে বলছিলাম যে তাড়াতাড়ি মামার বাড়িতে যাব। তো যাই হোক করে ওখান থেকে গায়ে হলুদ দিলাম, আমাকে গায়ে হলুদ দিয়েছে আর আমিও কিন্তু গায়ে হলুদ দিয়ে দিয়েছি মেয়েকে। আর এই যে যেটা শাঁখ বাজাচ্ছে ওটা কিন্তু মেয়ের বড় দিদি, আর আমি তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দিইনি, মাথার ওপর দিয়ে গায়ে হলুদটা যাই করে দিয়ে নিয়েছি। আর আমার পাশে যে ছিল ও কিন্তু মেয়ের পিসি, আমারও পিসি হয়। তো তোমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছে। আর আমার আশেপাশে যারা ছিল ওখানে কিন্তু দিদিও আছে, পিসি আছে, কাকিমারা নেই। আর ওকে আমি প্রথমে হলুদটা মাখিয়ে দিয়েছি, আর ও বলছিল আমি তোমাকে দেবো, তো আমি না করলাম না। তো ও আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে, আর ও বলছিল একটু বেশি বেশি করে দাও, হলুদটা যেন ভালোভাবে বোঝা যায়, সে কারণে আমি অনেকক্ষণ ধরে ওকে বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে দিদি বলছিল কে বৌদিকে একটু দিয়ে দে, তারপরে ও কিন্তু আমাকেও দিয়ে দিল, আর আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমিও বলছিলাম আর একটু বেশি বেশি করে দিও, তো তোর সঙ্গে যেন আমাকে একটু হলুদ হলুদ দেখায়, গা হাত পায়। তারপর
তারপরে মাসির মেয়ে দিল, ওটাও দিদি হয়। আর এখানে কিন্তু দিদি আছে, বোন আছে, আর বৌদি আছে, আর পিসি আছে, তাছাড়া অন্য কেউ নেই। আর সত্যি কথা বলতে মেয়ে কিন্তু সকাল থেকে খুবই কান্নাকাটি করছিল, মানে যখনই বিয়ের কাজবাজ শুরু হচ্ছে তখন সাথে সাথেই মেয়ে কিন্তু কাঁদছে। আর মেয়ে এমনি খুবই কান্নাকাটি করছিল, এখানে মানুও কাঁদছে, মেয়েও কাঁদছে। বিশালই একটা দুঃখজনক, আবার এদিকে খুবই একটা আনন্দের বিষয়, আবার এদিক থেকে খুবই একটা দুঃখের বিষয়। যাই হোক, সুখ দুঃখ মিলেই সব কিছু। তারপরে ভালোভাবে মাখিয়ে দিচ্ছ দুজন দুজনের। বেশি আর দেরি করিনি, আমি বললাম যে তাড়াতাড়ি সোজা মামার বাড়ি যাবো, তো ওখানে অনেকক্ষণ সময় লাগবে, কারণ একটা জায়গায় গেলে তো সাথে সাথে হয় না। সে কারণে আমি বলছিলাম একটু তাড়াতাড়ি নেও। তো সাথে সাথে সবাই একসাথে একের পর এক এসে হলুদ মাখাচ্ছিল। আর এটা কিন্তু মেয়ের দিদি হয়, মানে ছোট কাকুর ছোট মেয়ে। আর এই যে ঠাকুরমা আমাদের বাড়ির পাশেই কিন্তু বাড়ি। আর এই ঠাকুরমার আমি কিন্তু মেয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজটাই করেছি। যাই হোক, তারপরে গায়ে হলুদ দেওয়ার পরে বরণের পালা, তো ঠাম্মা বলছিলাম একটু বরণটা করে নেওয়ার। ঠাম্মা কিন্তু যেহেতু বরণ করতে পারছিল না, সে কারণে আমি বরণ করছিলাম। তো তারপরে ঠাম্মা বলছিল যে বরণ করছিস তা একটু হাতটা কাঁপছে না? তো আমি বলছিলাম না, আমার হাত অতটা কাঁপিনি। তো বয়স্ক লোক তো একটু বলে, তো কিছু না মনে করে সেগুলো সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। তারপরে একটু প্রদীপের তাপ দিলাম গলায়, মাথায়, পিঠি। তারপরে ওখান থেকে গায়ে হলুদ দিয়ে সোজা কিন্তু ওকে মিষ্টিমুখ করানোর জন্য একটু যে পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো 2-3 চামচ খাওয়ানোর পরে বলছে ওরা আর খাবো না। তারপরে আমি দেওয়ার পরে অনেকে একের পরে এক দিয়ে দিচ্ছিল, দিদি, তারপরে পিসি, তারপরে বোন, যারা যারা আছে আত্মীয়, তারা সবাই কিন্তু একের পর এক ওকে খাইয়ে দিয়ে